শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, মোটামুটি ভালো ততটা নেই। কারণ হলো আমার ছেলেদের জ্বর, কাশি, ওদের নিয়ে একটু চিন্তায়, তো তার জন্য অত একটা ভালো বলতে পারছি না। আর এইদিকে বাইরের সুন্দর পরিবেশটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো। যতটুকু পারি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আমার তো অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় বাবু সোনাদের জন্য। ওদের তো ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, তো যার কারণে সকাল সকাল উঠতে হয়। তো ওদের বাবার কাছে ওদের রেখে তারপর আমার বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো কাজগুলো সেরে তারপর রান্না করে আসলাম। চাটা বানিয়ে চা খেয়ে তারপর রান্না করব। তোমরা কিন্তু সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কি করছো তুমি এখানে? হাত হাত মুখে থেকে বার করো। বাই কোথায়? বাবার সঙ্গে? হ্যাঁ, এটা কে নামিয়েছে? মসুরিটা কে নামিয়েছে? হ্যাঁ, তো আমার ছেলেদের খুবই জ্বর। ওর বাবা ওকে নিয়ে একটু সামনে গিয়েছে, ছোটো ছেলেকে নিয়ে। আর কথা বলতে হাঁপিয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো কাপড় ধুয়ে আসলাম ভাতটা বসিয়ে, আর তারপর আরও কিছু কাপড় রেখে এসেছি। তো ছেলেদেরকে এখন ঘুম পাড়িয়েছি, ঘুমোতে চাইছিল না, তো ঘুম পাড়িয়েছি। রান্নাবান্না সব বাকি। এই এখন বাজে 12:30। তো রান্নাবান্না এখনও করা হয়নি। সকালে শুধু ভাত রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি। সবজি রেডি করে রেখেছি, কিন্তু রান্নাবান্না করতেই পারিনি। আর এদিকে কাপড় কিছু রাখা আছে, কাপড়গুলো ধুয়ে দিতে হবে। প্রচণ্ড রৌদ্র, খুব গরম লাগছে। রান্না করে কী করে রান্না করব। আর ছেলেদের এদিকে সেদ্ধ ভাত করেছিলাম, ওরা খায়নি। ওদের মানে খেতে ইচ্ছেই করছে না। এই যে জ্বর হলে না মুখে একদম মানে খাওয়ার রুচি হয় না, তো তার জন্য খায়নি, কিচ্ছু খায়নি। তো খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। এখন রান্নাবান্নাটা সেরে নেব। এই দেখো কি পরিমাণে রৌদ্র। আর ওইদিকে কাপড় কাপড় কিছু রাখা, আর কিছু কাপড় ধুয়ে দিয়েছি। এইদিকে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কিছু সবজি কেটে রেখেছি, আর এটা বাবুদের জন্য রান্না করব ডাল দিয়ে। আর এখানে বেগুন আর হলো এই কাঁকরোল বানাবো। দেখি কতটুকু কী করতে পারি। রান্নাবান্না বসিয়ে চলে আসলাম আমার কিছু কাপড় ঠিকঠাক করতে। আর 2-3 জন বুকিং করেছিল, তো সেগুলোকে পাঠাতে হবে। প্যাকেটিং হয়ে গেছে, তো তারপর আমার বর আসলে পরে ওকে দিয়ে দেবো। আর এইগুলো যেগুলো শেষ হয়ে যাচ্ছে আমি দেখে রাখছি। আর কাপ্তান নাইটিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমার ছোট্টখাটো একটা মানে বিজনেসের রাস্তা বলতে পারো, বা ছোট্টখাটো একটা কিছু করার চেষ্টা করছি। জানি না কি করতে পারবো না পারবো, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, চেষ্টা তো করা খারাপ না। তো এখানে কিছু শাড়িও নিয়েছিলাম। আর আবার রান্না করে চলে আসলাম। আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, মানে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু নিরামিষের মতোই বানিয়েছি। তারপরে এদিকে বেগুন বড়া করব, আর কাঁকরোল বড়া করব, মানে ভাজা করব। আর খুব খিদে পেয়েছে, একটু মুড়ি ধুয়ে নিয়েছি, অনেকটা বেলা হয়েছে। তো একটু চা খেয়েছিলাম সেই সকালে, চাটা আর কতক্ষণ থাকে, তো সেই নিয়ে বসলাম। এত পরিমাণে খিদে পেয়েছে, কী আর বলবো। আমি সে খাওয়াটা নিয়ে বসেছিলাম। আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়ে কান্না শুরু করেছে, তো তারপর ওকে একটু কুলে নিয়ে চেষ্টা করছিলাম ঘুম পাড়ানো। তুমি কি পরেছো? তা শাড়ি পরেছো? ওলে বাবালে, ওলে বাবালে, শাড়ি পরে দোকান যাবে? এটা কি, এটা কি, এটা কি, এটা কি করবে না? এমন করবে না বলছি। জাম দে না বাবা, জাম দেবে না, পড়ে যাবে। এখানে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম, এটা ঢোকানোর সময় হয়নি।
আর কি দুষ্টুমি করছে এখানে উঠে, দেখতে পাচ্ছ চাপ দিচ্ছে এখান থেকে। আর বাইরে বৃষ্টি পড়ছে, হালকা 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 বৃষ্টি। এই দেখো এইদিকে রুদ্র আর এদিকে বৃষ্টি পড়ছে, টুপটাপ বৃষ্টি পড়ছে আর এদিকে রুদ্র। এই দেখো, দেখে বুঝতে পারবে কিরকম রুদ্র এদিকে। এই দেখো বন্ধুরা রুদ্র, এইদিকে আবার বৃষ্টি। আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে আনলাম, না হলে ভিজে যেত। এইদিকে দেখো বেলা কটা বাজে, 3টে বেজে যাচ্ছে, আমার এখনো স্নান হয়নি। 3টে বেজে যাচ্ছে, স্নান হয়নি। আর ওদের বাবা আসার পর যাব, না হলে ওরা দুষ্টুমি করছে। আর শরীরটা ওদের ভালো না, তো তার জন্য ঘুম পাড়িয়েছিলাম, তো বেশিক্ষণ ঘুমাইনি, উঠে পড়েছে, তো তার জন্য রান্না মোটামুটি করেছি, কিন্তু বাছা করা হয়নি, তরকারিটা করে নিয়েছি। ও অপেক্ষা করছি ও আসবে কখন, তারপর যাব স্নানে। কি পরিমাণে রৌদ্র, কি পরিমাণে রৌদ্র, একদম বিছানাটা গরম হয়ে আছে। উঠে না বাবা, এত রৌদ্র, এখানে উঠে না, গরম লাগবে। তুমি কি করছো সোনা? তোমার জ্বর কমেছে? বলো তো কমেছে? দেখো চোখ মুখের কি অবস্থা হয়ে আছে আমার দুই সোনার, ছোট সোনাটার বেশি। এই দেখো চোখ টোক কি হয়ে আছে। তো খাওয়া দাওয়া তো হয়নি, আমার বরের অপেক্ষা করছিলাম। আর এইদিকে বেগুন বড়াটা বর এসেছে, তো গরম গরম করে নিচ্ছি বেগুন ভাজাটা, আর তারপর কাঁকরোলটা করে নেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে স্নান তো হয়ে গেছে, তো ও আসার পর আমি স্নানটা সারলাম। কারণ হলো বাবু সোনারা বেশিক্ষণ ঘুমায়নি, আর ওদেরকে কান্না করি যেতে ইচ্ছে করছিল না, যেহেতু কাশি ওদের, তো কাশিটা উঠে যায় কান্না করলে, তো তার জন্য। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে ভাত দেবো, তারপর আমি ভাত খাবো। এদিকে বাইরেও চলে এসছে, ওকেও ভাত দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। এইদিকে দেখো বন্ধুরা, সন্ধে তো হয়েছে, অনেকক্ষণ হয়েছে। আর এইদিকে না বৃষ্টি বাইরে পড়ছিল, আর ওই অন্ধকার লাগছিল, দেখা যাচ্ছে না। এই গাছটার মধ্যে না কারেন্টের কেমন যেন একটা আওয়াজ হয়েছে ভীষণ জোরে, তো ভয় লাগছিল। তারপর জানলাটা খুলে আমি দেখলাম এই অবস্থা। তো চাটা খাওয়া হয়নি, যাই হোক বড় আসলে পরে চাটা খাবো। আর এদিকে যে আমার ছেলেরা সকাল থেকে বেশিক্ষণ ঘুমায়নি, তো এখন ঘুমিয়ে পড়েছে। আর দেখো ও আসলো, তারপর চা নিয়ে বসেছি অনেক। আমি তো চাটা খেতে খেতে ব্লগটা শেষ করব। তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে যেও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।